বদিউল আলম আমির কক্সবাজার চৌফলডন্ডি ইউনিয়নের এক আতঙ্কের নাম। আওয়ামী লীগ সরকারের আমলে পুরো চৌফলডন্ডি ইউনিয়নে চালিয়েছে ত্রাস। গত 17 বছর আওয়ামী লীগ নেতা বদিউল আলমের লালিত সন্ত্রাসী বাহিনীর কাছে নির্যাতনের শিকার হয়েছে হাজার হাজার মানুষ। তার বহে কেউ মুখ খুলতে পারেনি এলাকায়। আওয়ামী লীগ সরকারের পতন হলেও পতন হয়নি ত্রাস বদিউল আলমের। সর্বশেষ সন্ত্রাসী বাহিনী নিয়ে চৌফলডন্ডি কালো ফকিরপাড়া আদর্শ বালিকা দাখিল মাদ্রাসায় হামলা চালিয়েছেন তিনি। মাদ্রাসার অফিস কক্ষে মিটিং চলাকালীন সময়ে অস্ত্র নিয়ে প্রকাশ্যে হামলা চালিয়ে রক্তাক্ত করা হয়েছে বেশ কয়েকজনকে। মাদ্রাসায় হামলার প্রতিবাদে সোমবার দুপুরে মানববন্ধন করেন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা। তারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। আওয়ামী লীগের সন্ত্রাসী বদিউল আলমের নেতৃত্বে 30 থেকে 35 জন সন্ত্রাসী আমাদের মাদ্রাসায় ঢুকে সুপার পুজো সহ আরো কমিটির সদস্য বজলুল করিম, বদিউল আলম, বজলুল মিয়াকে আরো অনেককে আহত করে। মাদ্রাসার কম্পিউটার ও প্রিন্টার ও আসবাবপত্র ভাঙচুর করে। সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করা হলেও এখনো তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। প্রশাসনের নিকট আকুল আবেদন করছি যে আমাদের শিক্ষকের নিরাপত্তা ও ছাত্রছাত্রীদের নিরাপত্তা কামনা করছি। স্বামীদেরকে এখনো গ্রেপ্তার করা হয়নি কেন, আমরা এই দাবি জানাই প্রশাসনের নিকট। বদিউল আলম সহ প্রায় 30 থেকে 40 জন সন্ত্রাসী ওই দিন অফিসে হামলা চালিয়ে ভাঙচুর চালায়। অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে অনেকজনকে। আমি গত 4 তারিখ এখানে যে ঘটনা ঘটেছিল এটার ওদেরকে বাঁচাতে গিয়ে আমি নিজেও আহত, দেখতে পাচ্ছেন। এবং আমি গত এই বদি আলম যারা ছিল তারা গত 15 বছর ধরে এখানে যে জুলুম নির্যাতন করছিল, এই জুলুম নির্যাতন প্রতিবাদ করার জন্য আমি এখানে আসছিলাম। এবং তারা আমাকে হত্যা করার জন্য তারা আমার উপর হামলা চালায়। এবং আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এলাকাবাসীর পক্ষ থেকে সরকারের কাছে এবং প্রশাসনের কাছে আমি দাবি জানাচ্ছি যে এতদিন ধরে তারা যেভাবে হত্যার হুমকি দিচ্ছে এবং তারা এখনো পর্যন্ত মিডিয়াতে ফেসবুকে আমরা যারা প্রতিবাদ করছি তাদেরকে হত্যার হুমকি দিচ্ছে, এবং আমি চাই তাদের হুমকিগুলো বন্ধ করুক এবং প্রশাসন তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসুক ইনশাআল্লাহ। বদি আলম ও নুরুল আলম, বদি আলমের হওয়া বড়ুয়া ছোড়ো হওয়া আক্রমণ বেশি আর অত যেভাবে মানে আরে বডিয়াতে আছে আর এখন আলোচনা করি, আলোচনা মাঝে কিবার ঢুকি এই ধরে মারামারি আগ মরি বেশি হাত বেজে বদলা আজ আগে তুই মাঝে বদি আলম। সন্ত্রাসী বদিউল আলমের বিরুদ্ধে শিক্ষক শিক্ষার্থীদের সাথে মানববন্ধনে অংশ নেন এলাকার মানুষও। তার অমানবিক নির্যাতনের কথা বলতে মানববন্ধনে দাঁড়ান অসংখ্য ভুক্তভোগী নারী ও পুরুষ। বদি আলম আর যখন রিলেশন তিয়ারা বুড়ো তিয়ার মতো আর ওর দিয়ে নিলা আরে যখন এরিয়া যখন বুড়া বুট দিতে ছিলাম তো বুট দিতে সিধে ইতে টিকা খাই ওরে আর বিচার নগরে মানে আরে পাবলিক ফুক এরিয়া বলি রাখিল দেওয়া কিন্তু ফুক মাইজিল মতো আজ যখন বদি আলমের বিচার দিতে গিয়ে তো বদি আলমে না বিচার নল ইতার তো টিয়া খাই ওরে ইতার রিক্কা টাইনি আর নিজের জায়গা আর জমা দখল করে দিয়ে রে জিয়ালে করে আর গোর আর ভাই আর মাইয়া ওরা স্থারে করতে আর মাথায় রে আর বড় লাগছে ইতে কুলান্দরি রে সবদ করতে প্রবাসী তো গত 17 গান ফেলাটা শীত তো ভাগ্যবশত সন্ত্রাসী হামলা দেখতে পারি। আর আব্বু আর সুপার আর আঙ্কেল এরকম বড় কুইলে সাধারণ এত হতাগুলির এই মুহূর্তে বদি আলম এবং বদি আলম সন্ত্রাসী বাহিনী একসাথে 30 জন মতো মানুষ দল লড়ি লই একসাথে আর হামলা চালাইল। আর এক পর্যায়ে মৃত্যু মরি গিয়ে আর ফেলা গিয়ে তত্ত্ব অবস্থা মধ্যে আবার ফারা এলাকার মানুষ বাসে আগে আর আঙ্কেলের আর হাফস মহদ্দিনের আর আব্বারে উদ্ধার করে আর সদর গেলে সদর জানার পরে আর ভাই ছোট ভাই হাফেজ মহিউদ্দিন গুরুতলা আহত হওয়ার পরে কক্সবাজার সদর মাঝে তৎকালীন ছিটার পাঠিয়ে দিলাম মাথায় বললাম আলহামদুলিল্লাহ দোয়াল্লাহ রহমতে আর হায়াতা সার ভাই বেরিয়েছে এবং আর অবস্থা সামনে আর কুবাইতে সারি করতে আজ আওয়ামী লীগের প্রভাব কাটিয়ে এলাকায় জমি জমাও কৌশলে দখল নিতেন তিনি। বিচারের নামে একজনের জমি অন্যজনকে দখল দেন বদিউল আলম। আজকে সবাই আজকে আমি চললাম নাম নয়
গত 4 নভেম্বর কালোফকিরপাড়া আদর্শ বালিকা দাখিল মাদ্রাসায় ভাঙচুর ও হামলার ঘটনায় 6 নভেম্বর বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন মাদ্রাসার দাতা সদস্য বজলুল করিম। মামলার আসামি হলেন চফলনন্দী কালোফকিরপাড়া এলাকার মৃত আমির হামজার ছেলে আওয়ামী লীগ নেতা বদিউল আলম আমির, তার ভাই রবিউল আলম আমির, বদিউল আলমের ছেলে রাকিব আমিন, সৈয়দ করিমের ছেলে জাহাঙ্গীর আমির, নুরুল আলমের ছেলে ওমর ফারুক, মৃত আমির হামজার ছেলে শফিউল আলম, তার ভাই নুরুল আলম, মৃত লাল মিয়ার ছেলে আফসার মিয়া, বদিউল আলমের স্ত্রী সাবিনা ইয়াসমিন, আবু সৈয়দের স্ত্রী গুলবাহার, বদিউল আলমের ছেলে সজীব আমির ও মোহাম্মদের ছেলে মোহাম্মদ ফহাদ। এছাড়া মামলায় অজ্ঞাতনামা 30 থেকে 35 জনকে আসামি করা হয়েছে। এদিকে মামলা দায়ের করার 1 সপ্তাহ পার হলেও এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হামলাকারী ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান ভুক্তভোগীরা। জাস্ট একটা বৈঠক ছিল, ওদের কিভাবে উন্নয়ন করবে প্রতিষ্ঠান পাড়ায়, এটা কোনো কথা না, কোনো কিছুতে তো কোনো একটা যদি ভুল ভ্রান্তি বা কারোর সাথে কোনো ঝগড়া থাকলে এটা মনকে আমরা বুঝাতে পারতাম কিভাবে এটা হয়েছে। এটা হুট করে ওদের কাছে কোনো কিছু না বলে আক্রমণ করে সন্ত্রাসীরা, ওই লাঠি, হট স্টিক, বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে। তো এটা তো ওরা তো ওদের হয়তো আল্লাহ সহায় আছে, এটার জন্য বেঁচে আছে, ওরা তো মরে গেছে বলে ফেলে গেছে। আমি সর্বশেষ একটা কথা বলতেছি, আজকে কয়দিন হয়েছে, প্রায় 6-7 দিন হয়ে গেছে, কোনো আসামি এখনো আপনাদের আইনের আওতায় কেস হয়েছে, অনেক মামলা টামলা হয়েছে, তখন তো কোনো আসামি ধরা খায়নি। এটা আমাদের ব্যর্থতা আমাদের মনে হচ্ছে। এখন হঠাৎ 10 মিনিটের মধ্যে এখানে ওরা এই বদি আলম ছেলে আর জাহাঙ্গীর আমির, রবিউল, শহীদ আর ওরা প্রায় 25 জন মতো হবে। হঠাৎ করে অতর্কিত অবস্থা আমাদেরকে গিয়ে অফিসে যাওয়া মাত্র হামলা করা শুরু করেছে। তখন আমরা কোনো পদক্ষেপ নিতে পারিনি, যাওয়ার পালানোর কোনো সুযোগ ছিল না। আমাকে অতর্কিতভাবে হঠাৎ মাথার মধ্যে আঘাত করে ফেলছে। আমি সাথে সাথে দেখেন আমাকে ধরে 2 জনের পিছন থেকে দৌড় আসছে, হঠাৎ করে প্রথমে আঘাত করছে, এরপর পড়ে গেছে, সাথে সাথে আরো 2-3টা আঘাত করে। অতর্কিতভাবে বদিউল আলম সহ তার সন্ত্রাসী বাহিনীর হামলার বর্ণনা দেন কালোফকিরপাড়া আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার সুপার। 4 নভেম্বর 2024 ইংরেজি রোজ সোমবার, অর্থাৎ বিকাল দুপুর 2:30 সময় নামাজের পরে আমার অফিস কক্ষে আমার অত্র মসজিদ এবং মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য জনাব আলহাজ বজলুল করিম এবং ফিরোজ আহমদ সহ আরো কয়েকজনের সমন্বয়ে আমাদের মসজিদ এবং মাদ্রাসার উন্নয়নের কিছু আলোচনা চলছিল। তখন আমাদেরকে অফিসে ঢুকে হঠাৎ মধ্যে তাৎক্ষণিক আমরা পরিকল্পনা করি নাই, আমরা অপরকৃতভাবে আমরা ওইখানে আমাদের আলোচনা চলছিল। তখন বদি আলম সহ আরো 30 থেকে 35 জন ওইখানে সন্ত্রাসীরা ওইখানে আমাদের অফিসে ঢুকে। আওয়ামী লীগ সরকারের আমলে বদিউল আলমের ব্যাপক নির্যাতনের কথা বলছে না মানুষ। যারা তার বউকে ভোট দিয়ে মেম্বার বানিয়েছিল তাদের উপরই জুলুম নির্যাতন চালানো হয়েছে। নির্যাতন করছে কিভাবে অফিস রুমের মধ্যে এখন দেখি ওরা সূর্য গিয়ে গই অফিস রুমের মধ্যে এখনো তৎপাতা রক্ত দাগ দইয়ে গই। এইভাবে তো দেশ চলি না পারে, এইভাবে তো কান এলাকার মধ্যে অন্য পারে। তো সুতরাং যারা গজ্জন ওনারা জানন এলাকার মধ্যে অন্ধারা গজ্জেন, ওনারা না তোর বেকুনে জানন এর ফুলটারও নাম আইছে। তো সুতরাং এরে জিবাইয়ে ওনারা কোনটা নাম নতই না পারির বদি আলম ভাই, বদি আলম সাহেব তুমি লাইভে তাই এর বিভিন্ন ধরনের হত্যা শুরু করে দিও। এই নহই রে এলাকার মধ্যে কি করছো না করো এটা তুকা মাছ না, তুই আরো হুমকি শুরু পাতা দাও। আয় খেলাইম 3 গোল খেলাইম, আবে 3 গোল খেলাইতা ইমে খুলে খেলা না, এটা জনগণ যে দুলে সে ছাত্র পরিবার ইমে। সন্ত্রাসী বদিউল আলমের এত কিছুর পরও এলাকায় চালু রাখা হয়েছে হযরত শাহ শফি কালোফকির রহমতুল্লাহ মহিলা হেফজখানা ও এতিমখানা। নিয়মিত দিনে শিক্ষা চলছে এতিমখানায়। হেফজখানাটি এসব ঝামেলার বাহিরে রাখার দাবি জানান শিক্ষকরা। আমাদের মাদ্রাসা বন্ধ হয় না, মাদ্রাসা চালু আছে, মাদ্রাসা চলতেছে। আমরা ছাত্রীরাও চাচ্ছে যে মাদ্রাসা চললে ভালো হয়, যেটা হোক না কেন মাদ্রাসা থাকবে। এত ক্ষমতাধর বদিউল আলমের একমাত্র উৎস ছিল আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগের রাজনীতি। চফলনদীতে কক্সবাজার সদর রামু আসনের সাবেক এমপি সাইমন সরোয়ার কমলের ঘনিষ্ঠজন ছিল বদিউল আলম। এমপি কমলের দাপটে এলাকায় রাজত্ব চালান তিনি। জমি দখল, কবরস্থান দখল, মসজিদের টাকা আত্মসাৎ, বিচারের নামে নির্যাতন ও মামলা বাণিজ্য সহ কোনো অপরাধ বাদ যায়নি তার হাত থেকে।
পুরো চফলডন্ডি ইউনিয়ন জিম্মি ছিল তার বাহিনীর কাছে। এমপি কমল ছাড়াও বদিউল আলমের দৌড় ছিল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল করিম মাহাদু বরাবর। মূলত আওয়ামী লীগ নেতা মাহাদু ও এমপি কমলের ছাত্রছায়ায় ত্রাসে পরিণত করেছিল এলাকাটি। তার বয়ে কেউ মুখ খুলতে সাহস করেনি। এলাকাটি যেমন চালিয়েছে তেমন হয়েছে। সাধারণ মানুষের মাঝে এক আতঙ্কের নাম ছিল আওয়ামী লীগ নেতা বদিউল আলম আমির। এখানে ওনার হাতে লাঞ্ছিত হয় নাই, খুবই পরিবার কম পাওয়া যাবে। ইনি এই ক্ষমতার অপব্যবহার করে সবকিছু এখানে ব্যবহার করার জন্য চাইতো, দাহটগিরি দেখাইতো উনি। এখানে এমনকি একটা মাহফিলও করার সময়ও ওনার কথা ছাড়া মাহফিলও করতে চাইতো না, কেউ মাহফিল পর্যন্ত করতে দিই নাই। অনেক প্রতি বছর এখানে একটা মাহফিল হতো হয় মাদ্রাসায়, এই মাহফিল পর্যন্ত করতে দিত না। আমার জানা মতে এই মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন এলাকার কিছু মানুষদের দামি দামি কিছু মানুষ আছে এখানে, যেমন মনে করেন বজলুল করিম, ফিরোজ মিয়া, মনে করেন ওনার আত্মীয় ডাক্তার হাবুল হোসেন, তারপরে মরহুম সেক্রেটারি আব্দুর রহমান, তারপরে ডাক্তার মাহফুজ, মুস্তাক। এরা আসলে এখানের জন্য খুবই শিক্ষা অনুরাগী মানুষ। এই মাদ্রাসাগুলি প্রতিষ্ঠা করার সময় ওনাদের অগ্রণী ভূমিকা ছিল, কিন্তু ওনার হাতে এরা সবাই লাঞ্ছিত। 18 সালের নির্বাচনে কমলের পক্ষে যাইয়া বুট ছিঁড়ার সময় কেন্দ্রে উনি কমপ্লিট বুট ছিঁড়ে নিয়েছিলেন। ওইগুলি শুধু কার জন্য? কমলকে খুশি করার জন্য। কমলকে খুশি করে ছিঁড়ে মেরে এখানে 18 সালের নির্বাচনে বুট ছিঁড়ছিল। ওইখানে আমার পুরা পরিবার নির্যাতিত হয়েছিল। এলাকায় ভয়ভীতি, নির্যাতন ও অপকর্মে ক্লান্ত হয়নি তিনি। এসবের মাঝেও কক্সবাজারে পতিতা ব্যবসা চালিয়েছিল বদিউল আলম। পতিতালয় পরিচালনা, পতিতাবৃত্তি ও সহায়তা করার অপরাধে 2021 সালে কক্সবাজার সদর থানায় মানব পাচার মামলা দায়ের করেন এসআই মোহাম্মদ শফিকুল ইসলাম। এই মানব পাচার মামলার 1 নম্বর আসামি আওয়ামী লীগ নেতা বদিউল আলম। কক্সবাজার 12 নং ওয়ার্ডের লাইট হাউস এলাকায় আমির ড্রিম নামে একটি হোটেলে পতিতা পরিচালনার অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। বদিউল আলমের এমন ত্রাস ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অন্যতম একটি মাত্র হলো তার ছেলে রাকিব। বাবার পরিচয়ে রাকিবও এলাকায় একজন তরুণ সন্ত্রাসী। নিউজ ডেস্ক, ভয়েস ওয়াল 24, কক্সবাজার।